নমস্কার, আমি মৌসুমী ঘোষ। মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে বাটি ভাপা রেসিপি। আপনারা দেখুন আমি কেমন করে এই বাটি ভাপা রেসিপিটা করছি। দেখুন, আমি ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম আগে থেকে, তাতে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণটা সুন্দরভাবে ইলিশ মাছে যায়। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নেব। দেখুন, মাছগুলো যাতে ভালোভাবে মাখিয়ে ওর মধ্যে ভালো করে টাইটভাবে লাগাতে পারি। আমি এই টিফিন কৌটোতে করবো বলে আমি টিফিন কৌটোতে মাছগুলো এক এক করে সব সাজিয়ে নিয়েছি। দেখুন, আমি আগে থেকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আমি দিয়ে দেবো এই কৌটোতে। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি রেখে ছোটো ছোটো করে কেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে সামান্য হাফ চামচের মতো। আমি আগে থেকে লঙ্কা বেটে রেখেছি, সেইভাবে আমি 5টা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা সামান্য একটু চিড়ে দিয়েছি। সামান্য হলুদ। এবার আমি দিয়ে দেবো 2.5 চামচ তেল, বড় চামচের সর্ষের তেল। এবার আমি সর্ষে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেই বাটিতে একটু সামান্য জল দিয়ে একটু বাটিতে দিয়ে পুরোটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব। মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা একটা করে। এই ইলিশ মাছে পেঁয়াজ দিয়েছি তো, আপনারা ভাববেন হয়তো কেমন আবার পেঁয়াজ দিয়ে এরকম করা। আপনারা খেয়ে দেখবেন, সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে বলবো অসাধারণ লাগবে খেতে। আপনার খেয়ে একবার ট্রাই করে দেখবেন। আমার তো ভালো লেগেছে, আমার বাড়ির সবার ভালো লেগেছে। আপনারা করবেন আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেবেন। আমি দেখুন কৌটোটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। টিফিন কৌটো থেকে নিচে থাকবে জলটা, উপরে হয়ে গেলে টিফিন কৌটো ভেতরে জলটা ঢুকে যেতে পারে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি টিফিন কৌটোটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এই জল পরিমাণ যত প্রথমে আমাদেরকে করতে হবে, 10 মিনিট হাই ফ্লেমে দিতে হবে। দিয়ে আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট লোতে। আর 5 মিনিট মিডিয়ামে আর 10 মিনিট লোতে করতে হবে। দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, শুকিয়ে যাবে। তারপরে আপনারা টিফিন কৌটোটিকে বের করে নেবেন। খুব গরম তো, একটি ন্যাকড়া আর একটা খুন্তির সাহায্যে কিংবা এরকম ছাঁকনার সাহায্যে নামিয়ে নেবেন। এর ভাপটা বসবে, তারপরে আপনারা একটু সামান্য ঠান্ডা হবে, তারপরে খুলবেন কৌটোটি। দেখুন, আমার নামানো হয়ে গেছে। আমি এবার টিফিন কৌটোটিকে এবার দেখুন
একটি চামচ এমনি শুধু ধরে খোলা যাচ্ছে না, তাই একটু চামচের সাহায্যে আমি এরকম করে সাইড দিয়ে খুলে নিলাম। দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখুন এত সুন্দর দেখে লাগছে কি বলবো আর। আমি দেখুন একটা প্লেটে বের করে নিচ্ছি। আপনারা তুলে তুলে পাতে নিয়েও খেতে পারেন, আমি প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছে। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই খেতে টেস্টি হয়েছিল। দেখুন কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।